আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। দুম্বার গোস্ত রান্না করছিলাম। তো আশা করি সবাই সাথে থাকবেন, দেখবেন কীভাবে রান্না করলাম। আর যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তাদের প্রতি একটা অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। আর কমেন্ট করে ভিডিও সম্পর্কে কমেন্টটা করবেন, এটা বলে দিতে হবে না যে আমি সাবস্ক্রাইব করলাম আপনি ব্যাক করেন, ওটা বলতে হবে না। আপনার নতুন কোনো কমেন্ট দেখলে আমি আপনার করে যাব, গিয়ে আপনাকে সাবস্ক্রাইব করে আসবো। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটোকে পেস্ট করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি টমেটোকে এবং দুম্বার গোস্ত। তো বসিয়ে দিলাম রান্না করার জন্য। তো প্রায় সময় তো দেই, অনেক সময় দেই, কী দেবো নতুন করে, যেটা দিলাম সেটা দেখে নিন কষ্ট করে এবং সাথে থাকুন। এবং যারা ভিডিওতে রেগুলার লাইক, শেয়ার, কমেন্ট করেন তাদের প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ। আপনাদের একটা সুন্দর একটা কমেন্ট আমাকে একটা ভিডিও বানানোর উৎসাহিত যোগায়। তো আমি ওইখানে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিয়েছি তেলে। মরিচগুলো লাল হয়ে গেছে, সেই জন্য ইউজ করতেছি, আমি ফেলে দেওয়া তো ঠিক না। আর ওইখানে আছে মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো, কারি পাউডার, জিরা, কালো জিরা এবং লং, গোলমরিচের গুঁড়ো, এলাচ গুঁড়ো, তেজপাতা। এই সব কিছু থাকবে রান্না করার সাথে। দিয়ে দিলাম লবণ। আর দেশ বিদেশে যে যেখানে আছেন না কেন সবার প্রতি আমার দোয়া, ভালোবাসা রইল। আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এই দোয়া কামনা করি। বিশেষ করে প্রবাসে যারা আছেন তাদের প্রতি আমার অনেক অনেক দোয়া রইল। বর্তমানে অনেক গরম পড়ছে, বলার মতো না, প্রচুর গরম। আমাদের কুয়েতে প্রচুর গরম, টেম্পারেচার 57, 58 এরকম 60-এ চলে যাচ্ছে বর্তমানে, যে পরিস্থিতি প্রচুর গরম। তো এরকমই করতে হচ্ছে, অনেকে গরমের ভিতরে কাজ করতেছেন, রৌদ্র আছে, কোনো ছায়া নাই, সেটার ভিতরে কাজ করতেছে অনেক। আর নতুন করে যারা প্রবাসে আসতেছেন তাদের প্রতি দোয়া, ভালোবাসা রইল। আসেন, ভালো জায়গাতে আসেন, কাজ শিখে আসবেন এবং ভালো মানুষের সঙ্গে কন্ট্রাক্ট করে আসেন, ভিসা নিয়ে আসেন। এমন কোনো মানুষের সাথে কন্ট্রাক্ট করবেন না, বললো একটা প্রথমে, করে দিল আরেকটা, আপনাদেরই কষ্ট। জেনে শুনে আসবেন, ভালো হবে। তো আমি এখানে পানির বদলে দুধ ইউজ করছি। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, ঠিকভাবে বানাইতে পারেন। ভালোই লাগছিল আমার কাছে, খারাপ হয়নি। কালারটা তো সুন্দর হয়নি আমার কাছে মনে হয়, খাইতে মজা হয়েছিল। তো আমি টমেটো পেস্ট দিয়েছিলাম, বাইরে হচ্ছে না আসলে ডিব্বাটা মুখটা জানি অনেক ছোট ছিল, সেজন্য আসতেছিল না। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একে অন্যকে ভালো কথাই বলবেন, কেউ কাউকে কোনো গালি দিবেন না। যে কোনো ধর্মেরই যে কেউ হন না কেন, কাউকে গালি দেওয়া ঠিক না বিনা দোষে। এবং এটা সত্যি কথা যে যদি কাউকে বিনা দোষে গালি দেওয়া হয়, সেই গালিটা ঘুরে ফিরে নিজের উপরে এসে পড়ে। কারণ কাউকে বিনা দোষে অভিশাপও দিতে নেই, অভিশাপটা ঘুরে ফিরে নিজের উপরে এসেই পড়ে। ওইটা যতটুকু জানি আমি, কারণে দিলে হয়তো ঠিক আছে, তারপরেও গালি দেওয়া, অভিশাপ দেওয়া ঠিক না। আর বিনা কারণে দিলে তো সমস্যা নেই, সেটা আপনার উপরেই আসবে। তাই সবাই সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
ভালো ব্যবহার করবেন সবার সঙ্গে। আমি অনেকের ভিডিও দেখতে পাই না, সেজন্য অনেক অনেক দুঃখিত, কেউ মনে কিছু নেবেন না। ইনশাল্লাহ আমি ফাঁকে ফাঁকে দেখে নেব। আবার পরে ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং আবার আসবো আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে।